দেখছো অবস্থা, এও মরিচ দিতেছে এও খাইতেছে। তোমার আমি কতবার বলছি তুমি ঝাল মুড়িতে ঝাল দেওয়া নিয়ে কিছু বলতে পারবা না? তুমি নিজের ক্ষতি করবো, আমি তোমার এইটুকু টেক কেয়ার করতে পারবো না? না পারবা। ঝালমুড়িতে যদি ঝালই না হয় সেই ঝালমুড়ি খেয়ে লাভ কি? যখন পেটে অসুখ করবে তখন বুঝবা। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ? সপ্তাহে 6 দিন আমি ডিউটি করি, একটা দিন ছুটি পাই, সেই একদিন আমি তোমার সাথে দেখা করতে আসি। খাবো না ঝাল। দাঁড়াও, তোমার আমার খবর আছে, তুমি রাখো তো। শোনো একটু, কথা তো শুনবা। খবরদার তুমি আমার পিছু পিছু আসবা না। আমার পিছনে না গেলে কার সাথে যাবো? আরো 5টা গার্লফ্রেন্ড বানাও, কারণ এখন তো আমাকে ভালো লাগে না তোমার। হ্যাঁ, এটা অবশ্য ভালোই বলছো। 5টা না, তাহলে না আমাকে 6টা গার্লফ্রেন্ড বানাইতে হবে। তুমি সব 7 জন, সপ্তাহে 7 দিন 7 জনের সাথে দেখা করবো। কি বললা তুমি? দুষ্টামি করে বলছি। 7টা গার্লফ্রেন্ড লাগবে তোমার, তাই না? একজনের আগে তো ভাঙাইতে পারি না, সেই আবার 7টা। ওই 7টাকে পালতে গেলে তো আমাকে পাগলা কাটাতে যা ভর্তি হতে হবে। ফাজলামি বাদ দাও, অনেকক্ষণ থেকে ফাজলামি করতেছো। এবার তুমি বলো তোমার চাকরির কি অবস্থা? সপ্তাহে এই একটা দিন শুধু তোমার সাথে যা ঘুরঘুর করে বেড়াই, তাছাড়া বাকি 6টা দিনই আমি চাকরির জন্য দৌড়দৌড়ি করি। তুমি তো সেটা জানো না। আমি এখন বাসায় যাচ্ছি, আমার আম্মা অসুস্থ, যাইতে হবে আমার। বৃষ্টি, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তুমি কি সেটা জানো? তোমার সমস্যা কি? ফোনের পরে ফোন দিয়ে যাচ্ছ, ফোনের পরে ফোন দিয়ে যাচ্ছ, মনে হচ্ছে কেউ মারা গেছে। তুমি শুধু আমাকে এটুকু বলো, তোমার আজকে ছুটির পর তুমি আমার সঙ্গে দেখা করবা? না, আমি পারবো না। আমি তোমার হসপিটালের সামনে দাঁড়ায় আছি। তো আমি কি করবো? আমি দেখা করতে পারবো না। আচ্ছা, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করতেছি। বলুন, কি সমস্যা আপনার? ডক্টর সাহেব, প্রচন্ড বুকে ব্যথা, একদমই শান্তি পাচ্ছি না। কখন থেকে আপনার এই বুকে ব্যথা? গতকাল রাতে যখন থেকে সে আমার সাথে অভিমান করে কথা বলা বন্ধ করে দিয়েছে, তখন থেকেই। তার মানে প্রেম রোগ? তাহলে তো আপনাকে প্রেমের ডাক্তারের কাছে যেতে হবে। এই রোগের চিকিৎসা আমি করতে পারি না, আপনি আসতে পারেন। ডক্টর, তাহলে আমি সুস্থ কিভাবে হব? আমার মনে হয় কি, আপনার গার্লফ্রেন্ড আজকে আপনার সাথে দেখা করবে, আপনি এখন আসতে পারেন। স্যার, আমাদের এখন রোগী দেখা বাকি আছে, স্যার একটু আসেন। হ্যাঁ, চলো। এখন আমার একটা সরকারি চাকরি জোগাড়। এখন না, আমি অনেক আগে থেকেই চাইতেছি তুমি একটা সরকারি চাকরি করো। তো একটা কোম্পানি চাকরি জোগাড় করতা, তাহলে এতদিন তো কোনো সমস্যা ছিল না, আজকে কেন তুমি আমাকে চাকরি নিয়ে কথা শোনাচ্ছ? আর তার মাঝখান থেকে এখন এই ছেলের ছবি নিয়ে আসছো। আমি একটা ছেলের ছবি নিয়ে আসছি, কিন্তু তাকে বিয়ে করবো একবারের জন্য বলে। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই বলে তোমাকেই বারবার বলতেছি চাকরির জন্য। সরকারি চাকরি ছাড়া ভালোবাসা যায় না, বিয়ে করা যায় না, তাই তো? এই সমাজে কোন বাবা মা তার মেয়েকে বেকার একটা ছেলের সাথে বিয়ে দিবে, তুমি আমাকে বলো। হ্যাঁ, আমি সব বুঝতে পারছি, তোমার আর আমাকে জ্ঞান দেওয়ার কোনো দরকার নাই, বুঝছো? তোমাকে বোঝানোর কলা গাছকে বোঝানোর সমান। তুমি আসলে একটা বিরক্তিকর পার্সন। ও, এখন আমি বিরক্তিকর? আমার কথা বিরক্ত লাগে? দরকার নেই আমার সাথে কথা বলার, তোমারও বিরক্ত লাগবে না। আমি চলে যাচ্ছি। আরে যাচ্ছ কোথায়? যেখানে মন চায় যাচ্ছি।